লাকিদের হাতে মাইর খাইতে কি আপনাদের আরাম লাগে? শাহবাগী দোসরদের বিরুদ্ধে, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে, যারা ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে 5 দফা ঘোষণা করেছিলাম। শান্তিপূর্ণভাবে অবস্থান করার কারণে আমাদের দিকে দৃষ্টি দেওয়ার মতো সময় কেউ পাচ্ছে না। আপনারা বাংলাদেশের আপামর জনসাধারণের দাবিকে উপেক্ষা করে বাংলাদেশে শাহবাগিতাকে স্থান করে দেবে, আপনাদের পূরণ হবে না, হবে না। এই রাখি এবং তার গংরা পুলিশের উপর দাঁড়িয়েছে, তাদেরকে গ্রেফতার না করে আজকে সন্ধ্যার পরে তাদেরকে মিছিল করার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, লাকিদের হাতে মাইর খাইতে কি আপনাদের আরাম লাগে? লাকিরা আপনাদেরকে মারবে, আপনারা মাইর খাইতে পারেন, কিন্তু যেই সাপ্লায় আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, যেই পিলখানায় আমার আর্মি দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হয়েছে, যেই জুলাইয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, সেই শাহবাগিতাকে আপনারা হারাম মনে করলেও আমরা মনে করি হারাম। দিনগুলোতে আমরা আপনাদের অবস্থানের প্রতি নজর রাখছি। শত শত মানুষ রমজানের দিনে এখানে সারাদিন অবস্থান করছে, ইফতারের পরে মুহুর্মুহু স্লোগান দিচ্ছে। সেই স্লোগান যদি আপনাদের কানে না পৌঁছায়, আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দেব। 5 দফা তো অবশ্যই আদায় করে ছাড়ব, সেই সাথে বিশেষ করে 2টা দাবি আমরা এইখান থেকে স্থান ত্যাগ করব। নাম্বার 1, যেই শাহবাগ বাংলাদেশের শাপলা ঘটিয়েছে, যেই শাহবাগ বাংলাদেশের মবের কালচার তৈরি করেছে, দিয়েছে, যেই শাহবাগ ফেসিবাদ পাকাপোক্ত করেছে, সেই শাহবাগের দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করতে হবে। যেহেতু তারা প্রত্যেকটা গণহত্যার সাথে কোনো না কোনো ভাবে জড়িত, সুতরাং যেহেতু বর্তমানে জুলাই ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, তার ডকুমেন্টস রাষ্ট্রের কাছে আছে, জাতিসংঘের রিপোর্টে আছে এবং আমাদের কাছেও আছে। সুতরাং আপনি শুরু করতে হবে। নাম্বার 2, শাহবাগিতা করে আমরা সারাদিন চিল্লাই, কিন্তু এই শাহবাগিতা মানেই হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ। সুতরাং যারা শাহবাগিতার প্রতি সমবেদনা জানাচ্ছেন, যারা শাপলাকে মনে করেন রং মেখে শুয়ে আছে, যারা মনে করেন যে পিলখানায় আর্মি অফিসারদের হত্যা করা সঠিক ছিল, তাদেরকে বলে দিতে চাই, ইনকিলাব মঞ্চে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে, সেখান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি হওয়া না পর্যন্ত আমরা যাচ্ছি না। শাহবাগ এবং 24 একসাথে চলতে পারে না। বাংলাদেশে শাহবাগ এবং শাপলা একসাথে চলতে পারে না। সুতরাং রাষ্ট্রকে নির্ধারণ করতে হবে যে সে কার পক্ষে যাবে এবং কার পক্ষে গিয়ে আগামীর দিনে সে রাজনীতি করবে।